আমি মাদাগাস্কারের মরণদবায় আছি। বাবদ এই গাছগুলো এখানকার মূল আকর্ষণ। এখানে প্রচুর ট্যুরিস্ট। এখন আমি এখানে ওয়েট করছি সানসেট দেখার জন্য। এখানে মূলত 5:30টার থেকে হয়তো সানসেট দেখা যাবে। এখানে ঘন্টা দেড়েক আমাকে অপেক্ষা করতে হবে। তবে এখন হিমেল বাতাস বইতেছে, চমৎকার ওয়েদার। তো গরম আছে এখন। মাদাগাস্কারে রাজধানীতে শীত ছিল, রাস্তায় আসার পথে ঠান্ডা দেখেছি, কিন্তু এখন আবার এখানে প্রচুর গরম। তবে এই গরমে সহ্য করা যায়। এটা দেখার জন্য সারা পৃথিবী থেকেই মাদাগাস্কারে লোক আসে। আসলে এখানকার যে ব্যবস্থা, এ হচ্ছে এটা রেস্টুরেন্ট। এখানে আমি সমোসা খেলাম, কফি খেলাম। এখানকার যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে দারিদ্রতা। এখানকার সমস্যা, এখানে ট্রান্সপোর্টেশনের সমস্যা। এই যে রাস্তা দেখতেছেন, এই পুরো রাস্তা, এই ধরনের রাস্তা দিয়ে 2-3 ঘন্টা আমি জার্নি করলাম, একের পর এক ঝাঁকুনি খেলাম। তারপরে ভ্রমণ করতে এসেছি, কষ্টকর ভ্রমণ। কালকে রাতের হোটেলে গিয়েছি আমি 1:30টায়। নির্জন রাস্তা দিয়ে আমার শরীর কাঁপতেছিল, যে কখন কি হয়ে যায় বলা যায় না। তবে ড্রাইভার এবং আমার একটা ছেলে ছিল আমার সাথে, সেইখান থেকেই বাস ড্রাইভার আমাকে দিয়েছিল, সে ইংরেজি বুঝে বলে, সেই বেবডিক্সি ঠিক করে দিয়েছে। তো সেই প্রেক্ষাপটেই আমি খুব ভয় পেয়েছিলাম যে আমার সব কিছু না চিন্তায় হয়ে যায়। কারণ যেহেতু দরিদ্র দেশ, আবার ইন্ডিয়ান ছেলেটা আমাকে বলেছিল যে এখানে মানুষ আসলে চিন্তাই করে। নির্জন রাস্তা দিয়ে গাড়ি আধা ঘন্টা গেল, তো সেখানে প্রচণ্ডই ভয় পেয়েছি আমি। তারপর আল্লাহ আমাকে কোনো বিপদে ফেলেনি, আমি ভালোভাবে চলে এসেছি। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 2-3 দিন সময় লাগে। মরণদাবা থেকে যে স্টোনের পাহাড় দেখার জন্য আমি যাব, সেটাও এখান থেকে যেতে আসতে একদিন যেতে লাগবে, একদিন আসতে লাগবে। তারপর ওখানে একদিন থাকতে হবে, 3 দিনের পথ। অন্য জায়গায়ও প্লেনের টিকিট পেলাম না, যার জন্য যেতে পারলাম না। জানি না কালকে কী ডিসিশন হয় আমার। যদি 1-2 দিন আমি আরও বাড়াতে পারি এখানে থাকার জন্য, তাহলে হয়তো ওইগুলো জায়গায় আমি চেষ্টা করব প্লেনে যাওয়ার জন্যে, যে আমি কি করা যায় দেখি। প্লেনে যেতে পারলে হয়তো আমার জন্য সুবিধা হবে। তাহলে আর আফসোস থাকবে না। তোকে একটা জায়গাও যদি আমি যেতে পারি, আনতা সিরেরানা হয়তো সেই জায়গাটার নাম, সেখানে যেতে পারলেও আমার জন্য ভালো হবে। কেননা ওটা পৃথিবীর অন্য কোথাও নাই, স্টোনের পাহাড়। এটা একটু বৈচিত্র্যময় পাহাড়। স্টোনের পাহাড় পৃথিবীর বহু জায়গা আছে, তো এটা একটু বৈচিত্র্যময়। তো এত সুন্দর একটা দেশ, না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর দেশ। বাংলাদেশের মানুষ সহজে অনারেবল ভিসায় বা এই ভিসার মাধ্যমে আসতে হবে, দরিদ্র দেশ। কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। যারা ভ্রমণ বিলাসী মানুষ, কষ্ট করে ভ্রমণ করতে পারেন, সেই সমস্ত মানুষ আসবেন। যারা কষ্ট করতে পারেন না, গাড়িতে ঘুরতে চান, যেমন আমার পরিবার, আমার ফ্যামিলি, ছেলেমেয়েরা, স্ত্রী, ওরা কিন্তু হেঁটে হেঁটে কোথাও ঘুরবে না। নেপালের মতো জায়গাও তারা কোথাও হাঁটতে চায়নি, তার কারণ ওরা আরামপ্রিয় মানুষ, অত হেঁটে অত কষ্ট করে আসলে জার্নি করতে চায় না। আমার ছোটো মেয়ে আমার সাথে গুহার ভিতরে ঢুকেছিল, সে অ্যাডভেঞ্চার পছন্দ করে, কিন্তু তার বয়স কম। সে হয়তো কষ্ট করে ঘুরতে পারবে। ছেলেরা ভবিষ্যতে হয়তো বড় হলে, বড় মেয়েও হয়তো কষ্ট করে ঘোরার অভ্যাস হবে হয়তো। কিন্তু আমার স্ত্রী তো কোথাও যেতেই চায় না, তারা তো কষ্ট করে ঘোরার শখও নাই। যাই হোক, আমি যেহেতু ভ্রমণ বিলাসী মানুষ, ভ্রমণ পছন্দ করি। এই যে কালকে সারাদিন আমি 25-26 ঘন্টার এই ঝাঁকিপূর্ণ রাস্তা দিয়ে যে ঝাঁকি খেতে খেতে আসলাম। তারপর আবার এই এক অন্ধকার জায়গায় রাতের বেলা নির্জন এক জায়গায় যে রাত কাটালাম। রাতে আবার ঘুম হলো না, তার কারণ কারেন্ট চলে গেছে রাতে। সারা রাতই কারেন্ট ছিল না, আর কোনো মোমবাতিও ছিল না। টেলিফোনের লাইট দিয়ে, আমি ওষুধও খেতে পারিনি, আমার টেলিফোনের লাইট দিয়ে কোনো রকমে আমি ঘুমালাম। আবার দেখি রুমের মধ্যে তেলে পোকা ভরা, কী এক দুর্বিষহ অবস্থা। তারপর সকালে বেরোলাম। যাই হোক, এখানে বেরিয়ে আমি এখান থেকে নানারিও যাওয়ার জন্যে টিকিট কাটলাম প্লেনের। তারপর আবার ক্লান্তিহীন জার্নিতে বেরিয়ে পড়েছি। তো
ভ্রমণ করা আসলে খুব কষ্টের ব্যাপার, সবার পক্ষে কষ্ট করা সম্ভব না, আর প্রচণ্ড অর্থের দরকার। আমি বাংলাদেশি পাসপোর্টে আর মানুষ যারা ঘুরে বেড়ায় তাদেরকে আমি স্বীকার করি যে এগুলো শারীরিক শক্তি, প্রচণ্ড ধৈর্য আর বহু অর্থের দরকার। যারা আমি দেখি অনেক সময় ইউটিউবে ঘুরে ঘুরে বেড়ায়, সব মানুষেরই শখ ঘুরে বেড়ানোর, কিন্তু আর্থিক সামর্থ্যের জন্য সবাই ঘুরে বেড়াতে পারে না। আবার অনেকের আছে ঘোরার শখ আছে, শারীরিক সামর্থ্য নাই, এগুলো একটা সমস্যা। কিন্তু ঘুরতে চায় সব মানুষই, শুধু আমার স্ত্রী ঘোরার শখ নাই, সে ঘুরতে চায় না। কোথাও যেতে বললে বলে আমার টিকিট কাটবা না। যাই হোক, এখন আসলেই অনেক শক্তির দরকার, অনেক ধৈর্যের দরকার। কারণ কখন কী ঘটবে, আমার যে ভিডিও দেখতেছেন এটা ন্যাচারাল ভিডিও, পর মুহূর্তে কী ঘটবে এটা আমি জানি না। দোয়া করবেন সবাই আমার জন্যে।